না বুঝেছে, বসেন আগে, বসেন, কথাগুলো বসেন আগে। বসেন বসেন আগে কথাগুলো বসেন, আমি শেষ করি। আগে কথা শেষ হোক, তারপরে বসেন। কোনো প্রশ্ন তাহলে পরে বলবা। আপনারা দয়া করে যারা আপনি বলতো প্লিজ বলবা। বসেন বসেন আপনারা উত্তেজিত হইবেন না, দয়া করে আপনারা কুমুরের কথা অনুকা। আমি আগে শেষ করি, তারপরে বসেন। কোনো প্রশ্ন তাহলে পরে করবা। আরে ভাই বসেন না কেন? আমি তো আগে শেষ করবো নাকি? বসেন, যেটা বসাতে চাই ওটা আগে বসেন, এরপরে আপনার বলেন না ভাই, যারা আছে সব এক বড় লাগে কইরাম, সব তাওগা না তাওগা প্লিজ, কেউ উত্তেজিত হইবে না, ওদের বয়ান করবা বলবা। বসেন বসেন আগে, আমার আলোচনা শেষ হোক, আগে বসেন। আমি শেষ পর্যন্ত যাবো তো। আন্দাজের সাথে কেন লোকটা? আগা নেই মাথা নেই, আন্দাজের সাথে কেন? আরে ভাই, নবীর সম্মান দেয় কি অসম্মান করে? আপনি বসবেন তো আগে। আন্দাজে আমি শেষ না করতে আপনি সেতে গেলেন কোন? আচ্ছা, আপনি তর্জমা করিয়া খুববা, তারা বুঝবা। আপনি তো আয়াত আগে শেষ করতে দেবেন নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও হে ঈমানদারেরা, নামাজের ধারে কাছে যেও না। এ পর্যন্ত বললে হবে? কোন অবস্থায়? আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো। তাহলে পুরো আয়াতটা শেষ করব তো, ও আন্দাজের সাথে কেন? ছাগল দেশে এসেছে যত সব। বসেন সবাই বসেন, আমি আগে শেষ করি আগে। আপনার যদি কোনো কথা থাকে বসেন, মোনাজাতের পরে বসেন। আপনাকে আমি একেবারে 100 ভাগের 100 ভাগ বুঝিয়ে তারপরে যাব। বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ দাঁড়াবেন না ভাই, বসেন। আপনার কারণে মাহফিল যদি নষ্ট হয়, পুরা গোনা আপনার ঘাড়ে যাবে। বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কথা শুরু হওয়ার পরে কেউ যদি কথা বলেন, তাহলে আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন। আপনার গলার আওয়াজ যেন আমার গলার আওয়াজের উপরে না ওঠে, কারণ এখন আমি কথা বলবো কোরআন দিয়ে। রবিউল আউয়াল মাস আসে 1 বছর পর। এটা তো খাবারের জন্য না, মহব্বত দেখানোর জন্য না, এটা 27টা শিক্ষা দিতে আসে। আমি তাফসীর থেকে, হাদিস থেকে গবেষণা করে বলছি, 27টা শিক্ষা দেওয়ার জন্য 1 বছর পরে রবিউল আউয়াল আসে। এই পবিত্র মাসে বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন শুধু খেলা করার জন্য না। কেন পাঠিয়েছেন? 1 নম্বরে নবীজি পৃথিবীতে আসার পরেই তাকে যে কোলে তুলে দুধ দিয়েছে, তার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন না কেন? তিনি মুশরিকা একজন মহিলা ছিলেন, মুশরিকা। সিরাত ইবনে হিশাম থেকে বলছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে বলেন, আমি নবীকে কোলে তুলে নিলাম হালিমার কোল থেকে, ডান স্তন তার মুখে দিলাম, তিনি পান করলেন। বাম স্তন মুখে দিয়েছে, তিনি পান করলেন না, মুখ বের করে দিলেন। 1 বার 2 বার 3 বার আমি দিয়েছি, 3 বার নবীজি মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে আমাকে জানাতে চায়, আমি ইশারা দিয়ে আমারে জানাতে চাই, ও মা হালিমা, আপনি জোর করেন কেন? ডান স্তনটা আমার অধিকার, আমি পান করেছি। বাম স্তনটা আমার অধিকার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। নবীর উম্মত কি বোঝেন আপনি হাদিস থেকে? যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, কত সচেতন। আর সেই নবীর উম্মত যত বড় হয়, ভাইয়ের হক মারার সব হয়।
বাবা বুড়া হয়ে গেছে, আস্তে করে বাবাকে টিপসই দিয়ে নিজের নামে জাল দলিল করে সব ভাইয়ের জমি লিখে নেয়। এমন ভাই আছে না নেই? আপনি কি রবিউল আউয়াল মাস পেলেন? আপনি শুধু খাওয়ার জন্য মাসটা পালন করবেন, শিক্ষাগুলো নেবেন না। আমি তো এইটা বোঝাতে চাই। এই পৃথিবীতে নবীজি ইন্তেকালের পর 90 বছর পর্যন্ত একজন সাহাবী বেঁচে ছিলেন, তার নাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আল্লাহর কসম আমি জীবনে কথা বলবো না, কিন্তু যদি ভুল প্রমাণ করতে না পারেন আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়বেন না, ছেলে মেয়েকেও পড়াবেন না। আমি এত কষ্ট করে বলবো, আপনি মানবেনও না। আপনি তো আবু জেহেল ছাড়া কিছু না। কারা এরা? কি মানুষ নাকি কলেরা? আশ্চর্য মানুষ। কোন জেলায় আসলামে? আপনি তো কথা পুরাটা শুনবেন নাকি? কি করে কি এরা? এখানে ভলেন্টিয়ার নেই? আপনারা কথা বলতে দেবেন না, আমাকে নিয়ে আসেন কেন? বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। আপনি আপনার কথা বলেন। হ্যাঁ, চুপ করেন। কিছু মানুষই এখানে এসেছে মাহফিলটা যেন না হয়। শয়তান তো আর বসে নেই, ও ওদেরকে পিন দিচ্ছে। আজকের তেলাওয়াত কি তো আয়াতের হক কথাগুলো মানুষ যেন শুনতে না পারে, যেন শয়তান ওদের পেছনে লেগেছে। চক্রান্ত করে ওমা কারু ওমা কারা আল্লাহ। এসব বোকা মানুষ না বলেন তো? আমি তো সঠিক কথাগুলো তুলে ধরি, তারপর আপনি দেখেন আগা নেই মাথা নেই, উনি আন্দাজে চিল্লাচ্ছে। আমি কি বোঝাতে চাই সে পর্যন্ত যাবো তো, নাকি একবারে বললে আপনি বুঝে ফেলবেন? বসেন ভাই, আপনি বিশৃঙ্খলা করে আপনার পাপের বোঝা ভারী করাবেন না। এটা আমার না, এটা আল্লাহর কোরআনের মাহফিল, অনেক দামি। আপনার কারণে যদি আজ এই আয়াতের কথাগুলো কেউ শুনতে না পারে, কিয়ামতে আপনি কত মন গোনা নিয়ে উঠবেন টের পাচ্ছেন? আপনি আমাকে দিয়ে বলতে দেবেন না, অসুবিধা নেই, কিন্তু আমার চাইতে ভালো মানুষ আল্লাহ দুনিয়ায় বানিয়েছে, তারা আসবে। আপনি জোর করে ঠেকাতে পারবেন না। এখানে চুপ করে বসেন, দেখেন আমি শেষ পর্যন্ত কি বলি। দেখেন, এই যে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, নবীজির ইন্তেকালের পরের দিনে 90 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। আমি তো কথা বলছি কোরআন হাদিস থেকে পড়ে। বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে, তাফসীরের উপরে, কামিল পাস করেছি হাদিস নিয়ে, ফিকহ নিয়ে। মনে করছেন হুজুর ছোট, ও কি বলতেছে, কি বলবে? আমি ছোট হতে পারি, কিন্তু যে কথা বলছে কথা কিন্তু ছোট নয়, কথা আমার আল্লাহর কথা। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভালোবাসা নবীকে দিয়েছেন, পুরা সিলেটের মানুষ মিলে দিতে পারবে? বলেন। শুধু সিলেট না, তামাম দুনিয়ার সব মানুষ যদি ভালোবাসা এক জায়গায় করে, একজন সাহাবীর মতো ভালোবাসা দিতে আসতে বললেন। কারণ একজন সাহাবী যে ঘোড়ায় চড়তেন, ওই ঘোড়ার যে পায়ের ধোলা তার সমান আব্দুল কাদের জিলানী না। কোথায় সাহাবীদের মর্যাদা? তাদের জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাদওয়া আনহু। আল্লাহ আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। আপনার জন্য তো আয়াত নাযিল হয় না? চিন্তা করেছেন কোথায় তারা পৌঁছিয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে মক্তবে ভর্তি করে দিয়েছে। হযরত হুসাইন একই মক্তবে পড়তো। বারবার হুসাইন কলম ফেলে দেয়, আব্দুল্লাহকে বলে তুলে দাও। 3 বার যখন তুলে দিয়েছে, হযরত হুসাইন ডাক দিয়ে বলে, বারবার আমাকে তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি? আল্লাহ পাক বলেন, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি, পৃথিবীতে যারা মুমিন তাদের রোগের প্রতিষেধক হবে, আর যারা জালেম ওদের রোগ সারবে না, ওদের জুলুমের রোগ আরো বেড়ে যাবে। সুতরাং এখানে যারা এসেছি সবার ভালো লাগবে না।
আবু বকরের মতো মন নিয়ে যারা বসেছে তাদের অবশ্যই উপকার হবে। কারণ পৃথিবীতে আলোচনা হয় পাঁচ রকম। এক নম্বরে হয় ওয়াজ। তাম দুনিয়াতে এটা আছে। ওয়াজ করেছেন আল্লাহ। ওয়াজ কে করেছেন বলেন? আরো জোরে বলেন কে? কোরআনে কারিমে আল্লাহ নিজে জানিয়েও দিয়েছে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ দিয়েছেন, ওয়াজ আমি আল্লাহ করি। ওয়াজ কে করে? আল্লাহ। ওয়াজ কে আমির হামজা করে? আরো জোরে বলেন কে করে? সূরা বাকারার 231 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, ইয়াইযুকুম বিহি, ওয়াজ আমি আল্লাহ করি। সুতরাং ওয়াজ যখন আল্লাহ করে সেটা আমাদের দরকার নেই। 2 নম্বরে হয় পৃথিবীতে তাফসীর। তাফসীর করেছেন নবীজি নিজে। আল্লাহ পাক বলেন, আনসালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নাহল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ বলেন, হে নবী, এই কোরআন আপনার কাছে আমি দিয়েছি এমনিতেই না। এই কোরআন আপনি স্পষ্টভাবে দলিল আর প্রমাণ দিয়ে তাফসীর ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেবেন। সুতরাং তাফসীর করেন কে? নবীজি। জোরে বলেন কে? 3 নম্বরে বাংলাদেশে হয় তাবদীল। কি হয়? তাবদীল কাকে বলে? পরিবর্তন। আয়াত পড়ে সূরা ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদ, আর তাফসীর হয় কারবালার। এই সিলেটে এগুলো বেশি হয়। আয়াত পড়েছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এই নবী বিশ্ব নবী। এই নবী কোন নবী? এই নবী ফাতেমার বাবা নবী। এ ফাতেমা কোন ফাতেমা? হাসান হোসাইনের মা। তোমরা কি হাসান হোসাইনকে চেনো? কারবালার প্রান্তরে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এবার শুরু হয়ে গেল কারবালার ঘটনা। আয়াত পড়েছে সূরা ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদ, আর বয়ান হচ্ছে কারবালার। 2.5 ঘন্টা পরে বলে, আমি কোরআনের আয়াত পড়েছিলাম, কাছে যেতে পারলাম না, আগামী বছর আসবো। এর মতো সিটার বাটপার দুনিয়া আছে? আর বলেন, তাবদীল হচ্ছে বাংলাদেশে বেশি। 4 নম্বরে হয় এই দেশে আওয়াজ। কি হয়? আওয়াজ কি? কানে হাত দিয়ে কান দেয়, বাজান রে। হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হেঁটে যায়। এটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই। ওই ভণ্ডগুলো সব বানিয়েছে। সুতরাং সিলেটে পণ্যভূমি শাহজালালের, এখানে যারা আসবে তাদের এক হাতে কোরআন শরীফ থাকবে, এক হাতে তরবারি থাকবে। যারা আসবে বলবেন কোরআন হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা করে অর্থ বের করেন, তাফসীরের নাম বলে আমাদেরকে বোঝান। বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা বসে নেই। এই কারা বলতে পারবেন দেখি? লিল্লাহি তাকবীর। সুতরাং আওয়াজগুলো বন্ধ করা লাগবে। এই যে তোফাজ্জল হোসেন ভৈরবী, গিয়াসউদ্দিন তাহেরি, আবু সুফিয়ান আল কাদরি, নাম ধরে বললাম এই জন্য অনেক মানুষ মনে করে এদের নামে তো মাওলানা মুফতি লিখা, এরাও তো আলেম। যে কথাগুলো বলে একটাও কোরআন হাদিস না। তোফাজ্জল হোসেন ভৈরবী, আবু সুফিয়ান আল কাদরি আমি নিজে দেখেছি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা পড়ে, অথচ এটা হাদিস না, হাদিসের নামে জালিয়াতি। আর এলাকার মানুষ এগুলো শোনে, 4 দোকানে বসে সুবহানাল্লাহ পড়ে, কি হাদিস পড়ছে গো। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামী বিশ্ববিদ্যালয়ের উনি লিখেছে হাদিসের নামে জালিয়াতি। এটা হাদিস না, আরবি প্রবাদ বাক্য, হাদিস বলে চালিয়ে দেয়। আর দেশের মানুষ মূর্খ মনে করে আয়াত পড়ছে, হাদিস পড়ছে আরবিতে, গালি দিলেও দোয়া করছে। লাউলা কালাম্মা খালাকতুল আফলাক,
কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এরকম 500-র উপরে কথা আছে এই বাংলাদেশে চলে, যেগুলো একটা হাদিস না, অথচ ভণ্ডরা এইগুলোই দিয়ে ওয়াজ করে। ওয়াজ তো না, আওয়াজ। আর এদেরকে নিয়ে আসতে হলে 50,000 60,000 টাকা আগে দিয়ে আসা লাগে। আপনি 1 লাখ টাকা খরচ করে হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় শুনবেন। সাবধান হওয়া লাগবে আপনাদের। 1 লাখ টাকা না, 1 টাকার যোগ্যতা আমাদের নেওয়ার মতো নেই। যেগুলো বলে সব বানিয়ে বানিয়ে কথা বলে না কেন? 5 নম্বরে হয় বাংলাদেশে হয় ওয়াশ। ওয়াশ কে? এসে এ সন্নি, এ ওয়াহাবি, এ কাফের, এ মুনাফিক, এ বেঈমান, আর ওই এক আল্লাহর ওলি। সুতরাং এখানে ওয়াজও হবে না, আল্লাহ যেহেতু করেছে ওটা বাদ। তাবদীলও হবে না, আওয়াজও হবে না, ওয়াজও হবে না, হবে তাফসীর। আল্লাহর নবী যেহেতু নেই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, ওই দায়িত্ববোধ নিয়ে আমি এসেছি সেই কুষ্টিয়া থেকে। কোরআনের এই আয়াত থেকে কিছু কথা তাফসীর আকারে বলবো। আল্লাহ তুমি আমাদেরকে মানার, বোঝার, আমল করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা রবিউল আউয়াল মাস নাকি? জি আজ 29 তারিখ না? জি। দেখতে দেখতে মাসটা শেষ হয়ে গেল, আমরা তো কিছুই নিতে পারলাম না। হ্যাঁ, আমরা নিয়েছি শুধু ইয়া নবী সালাম। আর বন্ধ করে। এরপরে জিলাপি আর খিচুড়ি আর বিরিয়ানির প্যাকেট শেষ। নবীকে দেখাই, হে নবী তুমি মদিনা থেকে তাকাও, জিলাপি বাজারে আর কিছু নেই।